সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। মুন্নি ক্রাফট অ্যান্ড ডেলিশিয়াস রেসিপি চ্যানেলের পক্ষ থেকে চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে, চুই পিঠা বা হাতে কাটা সেমাই। আশা করি আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই পিঠাটা খেতে সকলেরই খুবই পছন্দের একটা পিঠা তৈরি করে ফেললাম। খেতে খুব সুস্বাদু ও ভালো লাগবে। চলেন বন্ধুরা দেখে নিই। তো বন্ধুরা চলে আসছি মূল রেসিপিতে। প্রথমে আমি পানিটা বলক উঠিয়ে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো 2 কাপ পরিমাণ চাউলের আটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখেন এখন আমি উঠিয়ে নিলাম ঢাকনাটা। এখন এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে আমি নামিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিব। তো দেখেন অলরেডি আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। একেবারেও নরম হবে না আর একবারেও শক্ত হবে না ডোটা। সুন্দর একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। তো আশা করি বন্ধুরা দেখেন ডোটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সামান্য একটু করে লিচি কেটে নিয়ে আমি সাপের মতো একটা রশি পাকানোর মতো বড় তৈরি করে নেব। একটা রশি তৈরি করব, যেটাই আপনারা বলেন এরকম করে আমরা রশিগুলো তৈরি করে নেব এরকম। তারপরে আমি এই পিঠাগুলো হাতের সাহায্যে কেটে নেব, সেটাও আমি দেখিয়ে দেব। তো এভাবে রশিগুলো সম্পূর্ণ পাকিয়ে নিলাম। এখন আমার পিঠা কাটার পালা। তো দেখেন আমি পিঠাটা পড়বে একটা ট্রে পেতে নিয়ে নিলাম। তো এভাবে করে আপনারা পিঠাটা তৈরি করে নেবেন। তো দেখেন সবচেয়ে হাতে কাটা সেমাইটা খুব ভালো লাগে, তৈরি করতেও ভালো লাগে আর খেতেও খুবই ভালো লাগে। আর তৈরি করতে যতটা সহজ, রান্না করতে তার থেকে বেশি সহজ। আমি 2 ভাবে কাটতে পারি পিঠাটা, একবার হাতের তালু দিয়ে এবং 4টা নখ দিয়েও কাটতে পারি। তো আমার হাতে কাটা পিঠাটা কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমারটা এরকম হয়েছে, আর আপনাদেরটা যদি আপনারা তৈরি করেন অবশ্যই আমাকে জানাতে পারেন। তো দেখেন আমার তৈরি করা হয়ে গেল সব পিঠাগুলা। তো এখন আমি রান্না করতে চলে যাব। তো রান্নার প্রসেসে যাওয়ার আগে আমি এখানে 1 কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি কয়েক স্টিক দারুচিনি, দিয়ে দিচ্ছি 3টা এলাচ, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছোট্ট করে ছিঁড়ে দিয়ে দিলাম। তো দুধটা আমার বলক আসা পর্যন্ত আমি জাল করব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যদি আপনারা চান লবণ দিতে তাহলে দিবেন, আর না চাইলে দিবেন না। দিয়ে দিচ্ছি নারকেল, ফ্রিজে ছিল, এটা আমি দুধের ভিতরে দিয়ে দিলাম। তো এই পিঠাটায় নারকেলটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার এবং খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা দুধটা এখন বলক এসে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম পিঠাগুলো। তো পিঠাগুলো দেওয়ার পরে এখন আমি আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো এর আগে আমি আর একটা কাজ করেছি বন্ধুরা, সেটা হচ্ছে সামান্য একটু পানির সাথে আমি যে গুড়টা এর ভিতরে দিব, খেজুরের গুড়, সেটা আমি পানির সাথে আগে থেকে একটু গরম পানিতে মিশিয়ে রেখেছি সামান্য পরিমাণ জাল করে। কারণ গুড়টা হয়তো বা কোনো ধরনের কোনো কিছু থাকতে পারে বা দুধের সাথে সাথে দিলে এটা জমাট বেঁধে যেতে পারে, সেক্ষেত্রে দুধের সাথে দেয়নি। এখন দিয়ে দিলাম গুড়টা আগে থেকেই জাল করে রেখেছিলাম তাই। তো দেখেন মেশানো হয়ে গেলে অবশ্যই কালারটা ডিসকালার হয়ে গেল, অর্থাৎ সুন্দর একটা কালার চলে আসছে। কারণ এই পিঠাটা গুড় দিয়েই তৈরি করলে সবচেয়ে ভালো হয়। আর আগে আমাদের মা চাচিদের দেখেছি এটাকে হচ্ছে খেজুরের রস দিয়ে রান্না করত, লাস্টে দুধ গরম করে এটার উপরে ঢেলে দিত, যেমন আমরা চিতই পিঠাটা করি সেরকম। তো বন্ধুরা দেখেন খুব সুন্দর গ্রেভি হয়ে আসছে। এই পর্যায়ে নামিয়ে নিব এবং সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাকে অবশ্যই কমেন্টস করবেন আমার হাতে কাটা সেমাই পিঠাটা কেমন হলো। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এখন বিদায় নিব। সবাই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।